বস, মন্ডল বাড়ির লোকজন কি এটা প্রতিবাদ করেনি? আরে প্রতিবাদ করবি কিভাবে? যে প্রতিবাদ করবি তাকে তো দুনিয়া থেকে আগেই সরাই দেওয়া হয়েছে। মানে আমি করছি যে আমার এই শ্বশুরের প্রথম পক্ষের কথা, সে ছিল এ বাড়ির একমাত্র ওয়ারিশ। দৈনের বুক থেকে সরাই দেওয়া হয়েছে মানে? কথাটার মধ্যে কিরাম যেন একটা খুন খারাপের গন্ধ পাচ্ছি বস। সেটা তো আমি বলতে পারবো না, তবে তোমার নাক আছে, নাক দিয়ে তুমি গন্ধ শুকে বুঝে নাও। তবে তোমাকে একটা কথা আমি ক্লিয়ার করে কবার পারি, আমাকে শ্বশুর মশাই সাদা মোষের হাসিটা যতটা স্নিগ্ধ, হ্যাঁ দেখতে যত সুন্দর, তার ভেতরে কিন্তু একটা ভয়ঙ্কর রূপ আছে। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। গোলমাল আর তার বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙে চলছে সব দেখো না। উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কিরে, ছোট ভাই রবিনের সর মারার জন্য তুই নাকি রাগ করে চলে যেতে চাচ্ছিল? এই বাদ দে তো এসব কথা, যা হয়েছিল মিটে গেছে। পুরোপুরি মেটে নাই রে বড় আপা, তুই কিন্তু ছোট ভাইকে এখনো শাসন করিস নাই। কিসের শাসন? ছোট ভাই যা করেছে ঠিক করেছে। রবিনকে বন্ধু হিসেবে বাড়িতে বিশ্বাস করে আনার পর রবিনের মুখে বেইমানি কাজ কিরম করে করিল বড় আপা? কি বেইমানি করেছে রবিন? সে আমি তাক ভালো না বাসলে সে কি আমাকে ভাই দেবীর পাইতো? তুই আমাকে এমন ভাবে বেইমানি বেইমানি করতেছিস, মনে হচ্ছে রবিন আমাকে হাইজ্যাক করে নিয়ে গেছিল। আপা তুই কিন্তু ছোট আপার কথা শুনবো না। আচ্ছা শুনবো না, আমি কলাম তো যে মতিকে আমি শাসন করব। আর শোন, তুই রবিনের সাথে চলে যাবার পর এই সকলে মিলে মতিক যেই পরিমাণ গালাগালি করেছে, আমিও তো তাক মেলা কথা শুনিয়েছি। এই জন্য মতি রাগ করেছে। সে চলে যাওয়ার পর সর্দার বাড়ির লোকজন কি করেছে সেটা করছো না কিসের জন্য? এখনো কি করতেছে না? জিয়াফত, আনন্দ উৎসব, মিষ্টি বিতরণ, আরো কত কিছু। গোলাপ সর্দার দুলাভাই মারার জন্য তারা করেছিল, আমরা কিছুই করতে পারিনি। করবো কিরম করে? তুই নেই, রাজ নেই। ভাবিকে আমি কত করে কইলাম খবর দি রাজে কানার ব্যবস্থা করে, ভাবি আমার কথা কানেই নিল না। আচ্ছা বাদ দে তো, এইসব নিয়ে মেলা কথা হয়ে গেছে। হয়তো দেখে দেখে গোলাপ সর্দার এই প্রত্যেকদিন হুন্ডা নিয়ে এই বাড়ির সামনে মহড়া দেয়। হুন্ডা আর বন্দুক নিয়ে প্রত্যেকদিন মহড়া দেয়, কিন্তু আমরা কিছু করবার পারি না। এইবার বুঝে এত কিছু নিয়ে আমাদের মাথা কি ঠান্ডা থাকার কথা? বাড়ির লোকজন যে আর কিছু করেনি, সেটাই তো বড় কথা। আমার তো মাঝে মাঝে মনে হয় আমার হাতে যদি বন্দুক থাকতো না, তাহলে আমি সোজা গিয়ে গোলাপ সর্দারের একটা মারিয়ে আসতাম। আমি তো মারবারই চাই বড়। তো পারস না কি জন্যে? একা কিরম করে পারবো কও? তা তোর বোনরে নিয়ে যাবি। কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে। ওয়াও ওয়াও, রোমান্টিক পরিবার, হ্যাপি পরিবার। ভাই ভাবির এর আপনার উত্তম কুমার আর সুচিত্রা লাগতে আছে ভাই। একটা গান শুনাই ভাই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো না। যদি না কি হলো? হার্ট ব্রেক করছে কেন? ওই হারামজাদা বাটপার সম্ভবত আমাকে গালাগালি পারতেছে। ইঞ্জিনের শব্দ আমি কিছু শুনতে পারি নাই, ওকে একটু সাহায্য করা দরকার। গোলাপ সর্দার, তুমি কানে কম শোনো? সেখানে তো গান গাচ্ছে, এখনো গান গাচ্ছে।
লা 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 লা। গান গাচ্ছে, কিন্তু আমার মনে হয় আমাকে ইনসাল্ট করে গান গাচ্ছে। ওইকে আমি সাহায্য করে আসি, তুমি একটু খারাপ। চুপ করে বসো তো জায়গা। ভালো মনটা নষ্ট করে দিও না তো গোলাপ সর্দার। সুন্দর একটা মন নিয়ে তোমার সাথে ঘুরতে বেরিয়েছি, এখন যদি তুমি খালি মানুষের ইচ্ছে করে পায়া পাড়া দিয়ে ঝগড়া করতে চাও তাহলে কিন্তু আমার মনটাই নষ্ট হয়ে যাবে। চলো তো, চলো। ওকে মাই ডার্লিং, ঠিক আছে যাচ্ছি। লা 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 দেখেছো? লা 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 লা। কোনো আচ্ছা, ঠিক কথা আছে, তুমি আমাকে ভালো করে বোঝো ধরো, না, টাইট করে ধরো। হ্যাঁ, দুই হাতে ধরো। চেয়ে চেয়ে হ্যাঁ। থাকো দু চোখে। তোমার জন্য বাইচে গেল। আমি জানি 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 কত ভালোবাসো আমারে। হাই আমি কোনো কথা বোঝো না, চেয়ে চেয়ে থাকো দু চোখে। আমি বাসি 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 কত ভালোবাসি তোমাকে। একটা সুখবর আছে ম্যাডাম, দারুণ সুখবর। স্যার আমাকে বাড়িতে রেখে ম্যাডাম এখানে বাইরে গেছে ঘুরবে। ধরতে গেলে আমি ফিরিয়ে আসি, আর এই যে বন্দুকটা আমার দায়িত্বে। বন্দুক থেকে কি লাভ? আপনার কাছে তো গুলিই থাকে না। সেটাই তো সারপ্রাইজ ম্যাডাম, গুলিও আমার কাছে। জি ম্যাডাম, স্যার গুলো কি খালি খালি গুলি নিয়ে কি করব? বন্দুক যেহেতু তোমার কাছে, গুলিও তোমার কাছে রাখো। তবে ম্যাডাম, ট্রেনিং পারপাস কিন্তু এইগুলি ব্যবহার করা যাবে না। আমি তো ট্রেনিং এর জন্য গুলির খোঁজ করতেছি না বাচ্চা। আমাকে একটা জিনিস শিখাই দেওয়া লাগবে। সেটা হচ্ছে এই বন্দুকের মধ্যে কিবা করে গুলি লোড করা লাগে, সেটা শিখাই দিলেই চলবে। সেটা তো 1-2 ব্যাপার ম্যাডাম, আমি আপনাকে এখনই শিখিয়ে দিতেছি। এই যে দেখেন, এই যে এইখানে, এই যে আচ্ছা বাদশা, তুমি রেডি থাকো, সময় মতো আমি তোমাকে ডাকবো। যাও। জি ম্যাডাম, আমি স্ট্যান্ড বাই আছি। ঠিক আছে। ঠিক আছে। কাজটা তুই মোটে ঠিক করিস নি রে মতি। টিয়ারে তো কিছুতে ঠান্ডা করা যাচ্ছিল না। তুইও তো টিয়াক ধরে সকলের সামনে মারিছিলি না? হাই আমি তো তাও সকলের সামনে করিনি। হাই, টিয়া আমার বোন, তারে আমি একটা জায়গায় দুইটা চর মারবার মারি, তাই বলে তুই ওই ভগ্নিপতির গায়ে হাত তুলবি? ভগ্নিপতি? কিনা ভগ্নিপতি? ওই শালা একটা পাকা সিটার। সি সি সি, এ তোর কি ব্যবহার রে মতি? ভগ্নিপতিরে কেউ সারা কয়, সিটার কয়? শালা আমার সাথে বেইমানি করেছে, ধরে শিক্ষা দিয়ে দিচ্ছে। তাও তো কপাল ভালো যে মন মতো শিক্ষাটা দিতেই পারলাম না। এখন এসব কথা কয়ে লাভ আছে? এই সিটার একটা বাড়িতে তুই তো আনিস। সেই ভুলের খেসারিতে তো আমি দিয়ে যাচ্ছি রে আপা। চিন্তা করে দেখে, আমি ভকেশনালে মুখ দেখাবো কেমন করে কত। যাই হোক, কামটা তুই মুটে ঠিক করিসনি। একবার চিন্তা করে দেখ, এই খবরটা যদি সর্দার বাড়িতে যায়, তারা একটা ইস্যু পাবে না? বুঝিস না কে? সবই বুঝি রে আপা, কিন্তু ওই শালা আমার সাথে বেইমানি করেছে। আমি তো কোনোভাবে নিজেকে চেক দিতে পারিনি। তুই তো তার সকলের সামনে মারতে পারিস, আমি তো সেটাও পারলাম না। সেই জন্য আমাকে তো ধন্যবাদ দেওয়া উচিত। ঠিক আছে, সেজন্য আমি তোকে ধন্যবাদ দিলাম। এখন আমি যা কই সেটা শুনেক। তুই টিয়ার সামনে রবিনের হাতটা ধরে সরি কয়ে ঝামেলাটা মিটাই ফেলো। অসম্ভব। কি করছিস তুই এগুলা? আমি ওই সিটারে কব সরি? প্রয়োজনে বিশ্বাস বাড়ি ছাড়ে আমি চিরদিনের জন্য চলে যাবো, তবুও সরি করা সম্ভব না। এছাড়া তো টিয়াক ঠান্ডা করার কোনো রাস্তা আমি দেখতেছি না রে মতি। ভাই, ও ভাই, শোন না, আমার কথাটা শোন। খালি তো এই যে হাতটা ধরবি, ধরে খালি সরি কর। আবার তুই তার চেয়ে তোর স্যান্ডেল দিয়ে আমার দুই গালে দিকেন বাড়ি মানে আমি একটাও শব্দ করবো না নে, কিন্তু ওই সিটারের কাছে আমার সরি করা সম্ভব না। সব তোকে আমি কেমন করে বুঝাবো? ও আচ্ছা, আমার চা সিগারেট আনা খুব ফরমাইশ খাতা সাওয়াল, তার কাছে আমার সরি করা লাগবে? অসম্ভব, এটা আমার দ্বারা হবি না নে। মাফ করে দিস, আমি পারবো না এসব। এই মতি, কি এক ঝামেলাই পড়লো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়।
স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এক আকাশে দেখো উড়ছে দুটি ঘুড়ি, মিলছে আবার খাচ্ছে হামাগুড়ি, তোমার আমার মাঝে একই খুনসুটি। এক আকাশে দেখো উড়ছে দুটি ঘুড়ি, মিলছে আবার খাচ্ছে হামাগুড়ি। এক আকাশে দেখো উড়ছে দুটি ঘুড়ি, মিলছে আবার খাচ্ছে হামাগুড়ি, তোমার আমার মাঝে একই খুনসুটি। একই বলো ভালোবাসায় আমার তোমার প্রতি, একই সুতোয় বাঁধা যেন প্রেমের জুটি। একই বলো ভালোবাসায় আমার তোমার প্রতি, একই সুতোয় বাঁধা যেন প্রেমের জুটি। ও তুমি আমি মিলে যেন কোনো কবিতা, কোনো কবির মনে কাব্য কথা। তুমি আমি মিলে যেন কোনো কবিতা, কোনো কবির মনে কাব্য কথা। একই বলো ভালোবাসায় আমার তোমার প্রতি, একই সুতোয় বাঁধা যেন প্রেমের জুটি। একই বলো ভালোবাসায় আমার তোমার প্রতি, একই সুতোয় বাঁধা যেন প্রেমের জুটি। ও ভালোবাসা হয় যদি অপরাধ, দুজনেই সম অপরাধী, কাঁদবে তুমিও যদি আমি কাঁদি। প্রেম ভালোবাসা একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে, বিশেষ করে হৃদয় প্রসারিত করে। লোকেশনটা ভালো আছে, একটা ছবি তোলা যাইতে পারে। শালা রে, চেহারা এত হেভি লাগতে আছে, এটা লাবণ্য ফিরে আইছে। বাহ, চমৎকার। মাঝে মধ্যে চেহারা ছবি দেখে মনে হয় যে শাহরুখ খান, সালমান খান আর আমি যদি এক কাতারে খাড়াই, আমার একেবারে ঠেললে হালাই দিতে পারবে না। সব দিক দিয়ে কোন দিক দিয়ে কম আছে। এই ছবিটা আজকে পোস্ট করবো সন্ধ্যার সময়। ক্যাপশন হইবে গুড ইভিনিং। হ্যালো সুইটহার্ট, কোথায় তুমি? আমি তো রেডি হয়ে আছি। স্পট কোথায় তো বললা না, মানে লোকেশনটা কোথায় সেটা বলবা তো, আমি সেখানে আসবো। সবচেয়ে ভালো হইতো কি জানো, বিশাল এক সবুজ ঘাসের মাঠ, তোমার শাড়ির আঁচল বিছিয়ে দুজন পাশাপাশি জন্ম জন্মান্তরের যত কথা আদান প্রদান করতাম, অথবা কোনো নদীর ঘাটে পালতলা নৌকা হইলে ভালো হইতো, দুজনে নৌকার ডগায় শুইয়া ভাসতে ভাসতে কোনো এক নির্জন দ্বীপে।
বলো সুইচার বলো, মানে আবেগে অতিরিক্ত বেশি কল্পনা করিয়ে ফেলাইছি তো। সমস্যা নেই, আমি রেডি আছি। তোমার কিন্তু অপেক্ষায় আমি থাকলাম, বেশি অপেক্ষা করাইও না। ওকে মাই ডিয়ার, আমি রওনা দিতে আছি। আমি তোমার অপেক্ষায় থাকবো এই বুক ভরা ভালোবাসার ডালা সাজিয়ে। প্রথমত পৃথিবীতে আসা, দ্বিতীয়ত এসে চলে যাওয়া, আর তৃতীয় কারণ নেই বলতে পারো। আমার কোনো কথা শুনবেন না। শোনো না, বললাম তো। শোনো, তোমাদের বিয়ের বিয়ে নাকি খুব ধুমধাম করে হলো। হ্যাঁ, পোলাও, গুস্ত, তারপরে মুরগির রোস্ট, খুব মজা হয়েছে, ফাইন হয়েছে। পোলাও, গোস্ত, মুরগির রোস্ট সেটা মজা হয়েছে, তুই বুঝলি কিরম করে? তুই কি খাইছো নাকি? যদিও খাইনি, তা বিশ্বাস বাড়ি থেকে একখান বিয়ের কার্ড ওই যে ফিকির মতো উড়ে গিয়ে সর্দার বাড়িতে পড়লো, সেটা দেখে তো বাইদানদের কি রাগে ফায়ার হলো। আচ্ছা, আমি তো বুঝলাম না, তুই না খেয়ে আমাদের বাড়ির খাবার টেস্ট সেটা বুঝলি কিরম করে? হয়েছে কি, আমার বাড়িতে বডিগার্ড সে যাওয়ার পথে তোমাদের বাড়ি হয়ে গেছিল, তো তখন তোমাদের বাড়িতে খাবার সেটার গন্ধ তার নাকে এসে ফম ফম করেছিল। বুঝতে পারিস? তা টগর সর্দার, ব্যাপারটা কি? হ্যাঁ, কিছুদিন হয় তোর কোনো খোঁজ খবর নেই, তুই কোনো ফোনও করো না। সে কথাখানা কয়ে আমাকে আর মনে করাই দিও না। ভাবির কথাখানা শুনে আমার শরীরে জ্বর উঠে গেছিল। আচ্ছা, তোর ভাবি কি সত্য সত্যই কথা কয়েছে? সবসময় করছি, এই হৃদয় থেকে করছি। ভাবি সবসময় তো তোমাকে নিয়ে এর কি মস্কারা করতো, তোমাকে টুকা পাখি বলে আমাকে খেপাতো, কিন্তু এবার ডিরেক্ট আমাকে। আচ্ছা, আমাকে বিয়ে করবো? আমাকে কিছু কলা? হ্যাঁ, তো কয়েছি আমাকে বিয়ে করবো। কি হয়েছে? ওমা ওমা, কি হয়েছে? টগর, এই টগর সর্দার, এই স্যাংরা আবার ফিটকে এসো। এই মানুষের দেখলে কি করবে? উঠে যা টগর। ও দূর। এই খারা, খবরদার দৌড় দেওয়ার চেষ্টা করবি না, তালিবার কিন্তু হুন্ডা তোর বুকের পড়তে চালা দেবো। ভাই, আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কি জন্য? আমি কি করেছি? বিশ্বাস বাড়ির ঘর জামাই হওয়া কি আমার অপরাধ? কি অপরাধ করিস বুঝতে পারতিস না? মনে হচ্ছে যে ভাজা মাছটা উল্টে খাবার জানো না, তাই না? এই লাভলি, এই ফাজিল লোকটা তোমাকে ফোন করে কি প্রেম নিবেদন করেছে না? উলুগুলু করে কথা কইছে না? ভুল হয়ে গেছে তোর? ও যদি জানতে পারে যে তার বাপের এরকম চরিত্র খারাপ, তখন সে মনে কি পরিমাণ কষ্ট পাবে কোন তো? বারবার এত ফোন আসলি তো এই ফোনের শব্দে শিকারি উড়ে যাবি নি। হেলমেট খান পরে হুন্ডা চালাবো আর পিছে বসে থাকবা তুমি। সেই স্বপ্ন তো রবিন হুন্ডা না বেচলেও তোমার পূরণ হইতো না। রাজা খাতে খাতে মাথা শেষ। এই যে আমার ছাওয়ালের পদবি বদলের অপচেষ্টা। কি করছেন বস? আপনার ছাওয়ালের পদবি বদল? সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।